আসসালামু আলাইকুম। আজ 13 ফেব্রুয়ারি 2026 ইংরেজি। আমি মুক্ত আলো 24.com এর হেড অফিস থেকে মুক্ত আলো 24.com এর সম্পাদক কবি সরোয়ার জাহান এর সামান্য কিছু দেশবাসীর জন্য আজকের দিনের জন্য আমার পাঠক, আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার চলার পথে আমার জন্য দোয়া করেছেন, আমার এই দীর্ঘ লেখালেখির জীবনে যাদেরকে পাশে পেয়েছি, বন্ধু বান্ধব, আমার নেতা, আমার রাজনীতি, আমার কবিতা, সেসব মানুষের উদ্দেশ্যে শুধু বলতে চাই, আজকে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা স্বাধীনতার পক্ষে, স্বাধীনতাকামী মানুষের জন্য যে স্বপ্নে আমরা দেশকে স্বাধীন করেছিলাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন নিয়ে যে লালন করেছিলেন, যে বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা এগিয়ে যাচ্ছিলাম, তথাকথিত কিছু মানুষের নিজস্ব স্বার্থ চরিতার্থ করতে জঙ্গি ইউনুস গং আজ বাংলাদেশের বুকে ভয়ঙ্করভাবে খুবলে খেয়েছেন। এই গত ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের হৃৎপিণ্ডে কুড়ে কুড়ে অসুস্থ হয়ে গেছে আমাদের দেহের অনুচক্রিকা রক্তকণিকাগুলো। দেশের বহমান নদীতে আর পানি বহমান হচ্ছে না, এখন সেখানে অশ্রু, আমাদের চোখের পানি। ইউনুস তার নিজের চিন্তা চেতনাকে চরিতার্থ করতে 3-0 যে মহান বাণী তিনি পৃথিবীময় ছড়িয়ে দিয়ে কোটি কোটি ডলার ইনকাম করেছেন, সেই জঙ্গি ইউনুস আজ বাংলাদেশকে খুবলে খেয়ে তার যে গতকালকের হাসি, তার যে সেই মনে পড়ে সেই আমাদের বাংলার স্বাধীন নবাব সিরাজদৌল্লার কথা, যে মির্জাফুরি করে ঘোষিতি বেগম, আস্তে আস্তে কো, সেই ঘোষিতি বেগমদের কাছ থেকে আমাদের আজকের কিছু ষড়যন্ত্র, যেটা বাংলাকে ইজারা দেওয়ার এক ষড়যন্ত্র। আমেরিকান ডিপ স্টেট, কয়জন মানুষ আমরা বুঝি আমেরিকান ডিপ স্টেট? সেই ডিপ স্টেটের আজকের আমরা বলি হতে পারি না। আমরা এই দেশকে স্বাধীন করেছিল আমার বাপ, চাচা, আমার ভাই, আমার মা, আমার বোন, আমার 2 লক্ষ সম্ভ্রমহারা বাংলার মায়ের সেই বোনদের আত্মচিৎকার কি কারো বুকে এতটুকু কাঁপুনি হয় না? ইউনুস, তুমি 32 নাম্বার ভাঙাও, তুমি বুলডোজার পাঠাও, তোমার সেনাবাহিনী কোথায় ছিল তখন? জঙ্গি ইউনুস, তোকে বলছি আমি কবি সরোয়ার জাহান, আমার বয়ান তুই শুনে রাখ। আজকে তুই দেশে তোকে বিচার করা হবে। হার্ভার্ড তুই তো মেটিকুলাস ডিজাইন দিয়েই তাকে পার্সেন্টেজ দিবি, সেটা জানি আমরা, এবং সেটা হয়েছে, তুই সফল হয়েছিস। কিন্তু বাংলার জনগণ আজ জেগে উঠেছে স্বাধীনতার পক্ষে আমরা সবাই এক। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তিকামী মানুষ। বাংলাদেশে কোনো মব থাকবে না। মানুষের নৈতিক, মানুষের স্বাধীনতা, মানুষের বেঁচে থাকার যে অধিকার, যে স্বাধীনতা, সেই স্বাধীনতা রক্ষার্থে আজ বাংলার মানুষ একসঙ্গে আছে। আমরা স্বাধীনতার পক্ষে। বাংলাদেশকে রক্ষা করতে আমরা তোমার কোনো ষড়যন্ত্রের কাছে বলি হতে পারবো না। তোমার কোনো বিদেশি এজেন্ডা, যেগুলোকে বিদেশ থেকে তুমি ভাড়া করে নিয়ে এসেছো বাংলাদেশের জমিনে, সেই মানুষগুলোকে আমরা এবার বিচার করব। তোদের কর্মকাণ্ড এই কয়েকদিনে আমরা বিচার করব। তোদের কোন রকম
তোদের কোনো রকম সেফ এক্সিট আমরা এই বাংলার মাটিতে হতে দেব না। আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের মাননীয় প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পুত্র তারেক রহমান, সে আমাদের দেশের ভাই, সে একজন মুক্তিযোদ্ধার সন্তান, সে বিএনপিতে এখন নেতৃত্বে আছেন। তাকে আহ্বান জানাবো, ভাই জাতির এই ক্লান্তি লগ্নে আপনি আসুন, স্বাধীনতার পক্ষ শক্তিকে এক করে আপনি একটা প্ল্যাটফর্মে দাঁড়ান, দেশকে নেতৃত্ব দিন। আপনার নেতৃত্ব আমরা মেনে নেব। আমাদের কথা বলার অধিকার, আমাদের মানবিক অধিকার, আমাদের বেঁচে থাকার অধিকার, আমাদের কবিতা লেখার অধিকার আপনাকে দিতে হবে। আমাদের স্বাধীন এই বাংলাদেশে আমরা স্বাধীন নাগরিক, আমাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আপনাকে দিতেই হবে। আপনি দিতে পারবেন এই বিশ্বাসে, আপনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আপনি বলছি, ওই জামাত শিবিরকে আপনি কখনোই আপনার সরকারে প্রশ্রয় দেবেন না। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।